সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক আল কোরআন ভিত্তিক দেখার জন্য। টপিকটা মূলত প্রচলিত মোল্লা সমাজের একটি ভয়ঙ্কর ফাঁকি নিয়ে আমি কথা বলবো। প্রচলিত মোল্লা সমাজ এই হাফেজদেরকে নিয়ে, প্রচলিত যেই মাদ্রাসাতে হাফেজ আছে, হাফেজদেরকে নিয়ে আমাদের যেই একটি ভয়ঙ্কর ফাঁকির মধ্যে রেখেছেন, তারই একটি উত্তর দেব। দেখুন, এর আগে আমি কতগুলি কথা বলি। কথাটা হলো, দেখা গেছে কি সমাজের মধ্যে যারা গরিব, অসহায়, দরিদ্র, তারা এই প্রচলিত মাদ্রাসার মধ্যে আর স্কুলের মধ্যে কি করতে পারে না, এই খরচা দিয়ে চালাইতে পারে না বা পড়াইতে পারে না। আবার দেখা গেছে যে সমস্ত ছেলেরা স্কুলে লেখাপড়ায় অধিক দুর্বল, এই সমস্ত ছাত্রছাত্রীকে কী করা হয়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। এই হলো এক। দিয়ে দেওয়ার পরে তারা কি করে, প্রচলিত যে কালেমা পড়ায়, এই কালেমা আল কোরআন ভিত্তিক নয়। প্রচলিত যে উজু শিখায়, এই উজু কোরআন ভিত্তিক নয়। প্রচলিত যে সালাত শিখায়, এই সালাতও কোরআন ভিত্তিক নয়। প্রচলিত যে হজের কার্যক্রম শিখায়, তাও কোরআন ভিত্তিক নয়। তারপরে প্রচলিত যে দোয়া, তাশাহুদ, দোয়া কুনুত, এগুলি পড়ায়, একটাও আল কোরআন ভিত্তিক নয়। এদেরকে এমন এক মানবরচিত শিক্ষা ওদেরকে দেওয়া হয়, তারা আর কখনো আল কোরআনে ফিরে আসতে পারে না। মহান আল্লাহ 6 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, জীবনের শুরুতে কেউ যদি কুফরির দিকে পা বাড়ায়, আল্লাহ তাকে কখন আর পড়ে নেয় না। 4 নম্বর সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কেউ যদি একটি পাপ করে ফেলে, দেখা গেছে যে অজান্তে বা অনিচ্ছায়, সাথে সাথে যদি সে কিনা করে আল্লাহর কাছে তওবা না করে, তাহলে কি করা হয়, তার তওবা আল্লাহ আর কবুল করেন না। এখন তাওবাও তো যে তাওবা শেখানো হয়, এই তওবা আল কোরআনে নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানা, কি পড়ায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এগুলি কোরআনের মধ্যে কোথাও নেই। প্রচলিত যে আজান আছে, এই আজানও কোরআনে নেই। প্রচলিত যে সালাত আছে, এই সালাতও কোরআনের মধ্যে নেই। সালাতের যে নিয়ম কানুন, এটিও কোরআনের মধ্যে নেই। সালাতের মধ্যে যে তাসবিহ তাহলিল, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, এগুলি কোরআনের মধ্যে নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু কোরআনে নেই। তারপরে দুরুদে ইব্রাহিম আল কোরআনের মধ্যে নেই। তো এই লোকগুলিকে কি করা হয়, একটা মানব রচিত বিধান নিয়ে তাদেরকে কী করা হয়, দাঁড় করা হয়। এবং এদেরকে শেখানো হয় কি, যে তোমরা কি করবে, সভা, সেমিনার, রাজনৈতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মৃত্যু দিবস, এই সমস্ত দিবসের মধ্যে কোরআন তোমরা পাঠ করবে, যা একটা কোরআনে নেই। মহান আল্লাহ 36 নম্বর সূরার যে 69 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, লিউনজিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাউলুল আল কাফিরিন, এই কোরআন যে জীবিত মানুষের জন্য বিধান, এই কথাটা তাদেরকে শেখানো হয় না। আপনি রুকুতে গিয়া সুবহান রাব্বিল আযীম বলতেছেন, কোরআনে নেই। সিজদাতে গিয়া সুবহান রাব্বিল আলা বলতেছেন, কোরআনে নেই। হাত বেঁধে আপনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়তেছেন, কোরআনে নেই। আপনার কালেমা কিচ্ছু আপনার কোরআনে নেই। আপনার যে উজুর যে বিধান, এই উজুর বিধানও কি কোরআনে নেই। হ্যাঁ, মানে পুরোটা মানব রচিত একটা বিধানের উপর তারা কি করে, এই লোকগুলিরে দাঁড় করায়, প্রচলিত মাদ্রাসা যারা পড়েন। এক। দ্বিতীয়টা হলো, এই লোকগুলি দিয়ে আমাদেরকে যে
শুভঙ্করের ফাঁকিটা দেওয়া হয়। কি দেওয়া হয়? যে এমন একজন হাফেজ যদি আপনি গড়ে তুলতে পারেন যার একটা বিধান কোরআনের মধ্যে নেই, তার মধ্যে আপনি এই হাফেজগুলির কাজ কি? এই হাফেজগুলি দেখুন প্রচলিত যে বাংলা শিক্ষা আছে, ইল্লা মাশাআল্লাহ যারা আছেন তারা কয়েকজন পড়েন, আর বাকিরা কী করেন না, পড়ে না। তাহলে তারা কি করতে গেছে, একটা মুদির দোকানে চাকরি করবে, তাও কিন্তু তার এই যোগ্যতা নেই, কেন তার লেখাপড়ার জ্ঞান নেই। এখন তার কি আছে, সে কি করবে, মুয়াজ্জিন আজান দিবে, আজান দিলে কি শিখাইছে যে মুয়াজ্জিনের গলা থাকবে হাসরের মাঠে সবচেয়ে উঁচু। কোথার কোরআনে কোন আয়াতে আছে? সম্পূর্ণ মিথ্যা কথা। তারপরে আজানের যে দোয়া শিখাইলো, এই দোয়া আল কোরআনের মধ্যে নেই। যে সালাতের জন্য যে ইকামত শিখালো, এই ইকামত আল কোরআন ভিত্তিক নয়। তাহলে তাকে কি করা হয়, সম্পূর্ণ 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত অনুযায়ী মানব রচিত হাদিস দিয়ে তাকে কী হয়, গড়ে তোলা হয়। আর হাদিস বলতে তো সে কিছু জানে না, তো তারে তো এইভাবে গুমরা বানানোর পরে আবার কি শেখানো হয় যে পরিবারের একজন যদি হাফেজ হইতে পারে তাহলে কি করবে, আপনার পরিবারের 10 জন 70 জনকে সহ কী করতে, যার জন্য জাহান্নাম কি হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, তাকে কি করতে পারবে, সে জান্নাতি নিতে পারবে। এই যে প্রচলিত মোল্লাদের ভয়ঙ্কর এক ফাঁকি, এভাবে আজকে দেখুন মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা কী করছে, গড়ে তোলা হয়েছে। এবং এই লোকগুলিকে কী করা হয়েছে, জেনে শুনে জাহান্নামের দেওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে। আপনাদের কাছে হয়তো জিনিসটা মানে কি লাগবে, আশ্চর্য লাগবে। তাই সম্মানিত ভিউয়ার্স, 2 নম্বর সূরা আল বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ফাউলাইকা হুম ওয়া মা ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে এই কিতাবটা কি করেছে, দেওয়া হয়েছে, যারা বিশ্বাস করেছে এই কিতাবটা আল্লাহর, তো যারা মাদ্রাসায় পড়েন তারা কি এই বিশ্বাস করেন না যে এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে আসছে? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা কী করছেন, আসছেন, তারা এই বিশ্বাস করে পড়ে। তো আল্লাহ বলছে, তুমি যদি এই কিতাবটা তোমার রবের পক্ষ থেকে আসছে মনে করো, তাহলে তোমার কি করতে হবে, 3টা কাজ করতে হবে। এই কিতাব সত্য সহকারে বুঝে বুঝে পাঠ করতে হবে, তারপরে ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। যদি তুমি এই 3টা কাজ না করো তাহলে কি হবে, তোমার এই সমস্ত কোরআন মুখস্থ করা পরেও তোমার কি করতে হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াতে হবে। তুমি তো ঈমানে আও নাই। 2 নম্বর সূরার 146 নম্বর আয়াতের মধ্যে, তারপরে আপনার এই 6 নম্বর সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আমি যাদেরকে এই কিতাবটা দিয়েছি, মানে কিতাব তো প্রত্যেকে পেয়েছেন, এমন কেউ নেই, মানবরূপী এমন কেউ নেই যে কিতাব পান নাই। অবশ্যই কিতাব আছে, আপনি নেন না নিন আপনার ব্যাপার। তারা জেনে এই কিতাবটা এমনভাবে চিনে যেমনভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। তাহলে এই কিতাব পড়ার উদ্দেশ্য কী, বুঝার উদ্দেশ্য কী, ঈমান আনার উদ্দেশ্য কী, যা আমাকে আদেশ এবং নিষেধ করছেন মানা। তাহলে প্রচলিত যে এই হাফেজ সমাজ কোরআন মুখস্থ করতেছেন, তাদেরকে বলি, তারা মানুষ মরার পরে খতম পড়ানো। প্রচলিত যে জানাজা আছে, এই জানাজার কাজ করে, এই জানাজা তো কোরআনে নেই, এই জানাজা পড়লে শিরক হবে, এই কাজটা তারা করতেছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি অনেকগুলি কথাই বলে ফেললাম, 10 মিনিট সময় এখানে শেষ করলাম। আল কোরআন ভিত্তিক কিছু কথা আমি আপনাদের সাথে বলবো। এইখানে দেখুন আল কোরআনে কয়েকটা আয়াত, 17 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আল্লাহ কি বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তাইরাহু ফি উনুকিহি, আচ্ছা, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত কিতাবাই ইয়ালকাহু মানসুরান। প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গিবালগ্ন করেছি এবং কিয়ামত দিবসে আমি তার জন্য বের করব এক কিতাব
যা সে পাবে উন্মুক্ত। 17 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে এই কথাটাই বললেন, যা তুমি আমল করবে তাই তুমি তোমার কিতাবে কিভাবে উন্মুক্ত পাবে। তো এখন দেখুন 75 নম্বর সূরা 16 থেকে 19 নম্বর আয়াত যদি পড়েন, মহান আল্লাহ যেটা বলছেন, নিশ্চয় তুমি এই কোরআন মুখস্থ করার জন্য তোমার জিহ্বা দ্রুততার সাথে সঞ্চালন করবে না। এই কোরআন তোমার হৃদয়ে, এই যে হাফেজ জমা করা, হাফেজ তো আল্লাহর কাজ, হেফাজত করা, এই কোরআন তোমার হৃদয়ে সংরক্ষণ করা এটা তোমার রবের দায়িত্ব। কার দায়িত্ব? রবের দায়িত্ব। যখন আমি কোরআন পাঠ করব, তুমি কি করবে? সেই পাঠের অনুসরণ করবে মাত্র। আর এই কোরআন বিস্তারিতভাবে ব্যাখ্যা করার দায়িত্ব আমার। তো এইখানে আল্লাহ কি বললেন আমাদের, কি জানেন? প্রত্যেক মানুষের কৃতকর্ম আমি তার গিবালগ্ন করেছি এবং কিয়ামত দিবসে আমি তার জন্য বের করব এক কিতাব যা সে পাবে উন্মুক্ত। তাহলে আপনার এই যে 40 নম্বর সূরার যে 27 নম্বর আয়াতের মধ্যে আসছে, মহান আল্লাহ একমাত্র বিল হক সত্য সহকারে এই কোরআন কি করছে? নাজিল করেছেন। আর কিয়ামতের মাঠে এই সত্য বিধান দিয়ে কি করবেন? বিচার কাজ ফয়সালা করবেন। তাহলে কোরআনের কোথাও, আমি যে ভূমিকাতে যে কথাগুলি বলে আসছি, কোথাও নেই প্রচলিত হজের এ সমস্ত নিয়ম নেই। আল্লাহুম্মা রাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা, এ সমস্ত এই পাথর মারার কথা, এই সমস্ত বকরসকর কোনো নিয়ম কোরআনের মধ্যে নেই। মাসের মানে 4 দিয়ে সিয়াম পালন করতে হবে, 4 দিয়ে সিয়াম ভঙ্গ করতে হবে, এই ধরনের কিচ্ছা কাহিনী কোরআনের কোথাও নেই। তাহলে এই প্রচলিত যারা হাফেজ তারা এগুলি কী করতেছেন? আমাদেরকে বলছেন। আর তারা আমাদের সমাজের মানুষ মনে করে, আরে একজন হাফেজ, আর একজন হাফেজ মানে কি? একজন হাফেজ মানে জাহান্নামী। তুমি এই যে নিজে বলছেন, তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশের জন্য যথেষ্ট। তুমি যেই আমল করবে ওই আমলের কিতাব তোমাকে কী করা হবে? হুলে দেওয়া হবে। আর এই কিতাব আল্লাহকে পাঠ করে কি করা হবে? বুঝাতে হবে। যদি আল্লাহর কিতাবের সাথে তোমার এই আমল না বনে, তাহলে এটা হাবা আম্মান সূরা 25-23 অনুযায়ী উড়াই দিবা। এইখানে আসুন 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, এবং সেই দিন উপস্থিত করা হবে আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতঙ্কগ্রস্ত। কেননা এই যে প্রচলিত হাবেস সমাজ, আপনাকে আমাকে যা পড়াচ্ছেন, যা শিখাচ্ছেন, আল কোরআনের কিচ্ছু নেই। আপনি একটু তালাশ করে দেখুন যে আপনার এই আমল কোরআনে আছে কিনা। এবং তারা বলবে, হাই দুর্ভোগ আমাদের, এটা কেমন গ্রন্থ, ওটা তো ছোট বড় কিছুই বাদ দেয়নি, বরং ওটা সমস্ত হিসাব রেখেছে। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। তোমার রব কারো প্রতি জুলুম করবেন না। তারা যে আমল এখন করতেছে আল কোরআনের বাহিরে, এই আমল তো আল্লাহর দরবারে কবুল হবে না। মহান আল্লাহ 29-45, 18-27 মধ্যে বলছেন, তুমি যাই করবে আর কোরআন থেকে কী করবে? পাঠ করবে। এটা 73-20 মধ্যে আসছে। কোরআন থেকে আপনি কি করতে হবে? কমন করতে হবে। কোরআনই আপনার জন্য বিধান। 21 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 1 নম্বর আয়াত। কোরআনই আপনার জন্য বিধান। এবং 76-23 আল্লাহ বলছেন, এই কোরআন আমি তোমার কাছে কি করছি? নাজিল করেছি। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে সালামুন আল্লাহ মুহাম্মদ বলছেন, এই কোরআনই আমার কাছে কি করা হয়েছে? ওহী করা হয়েছে। 4 নম্বর সূরার নিসার 166 নম্বর আয়াতের মধ্যে কি বলা হয়েছে? এই কোরআন ছাড়া আমি আর অন্য কোনো কিতাব কি করি নাই? নাজিল করি নাই। 4 নম্বর সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে এবং 40 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? যে কোনো নবীর এখতিয়ার নাই, কোনো নবীর এই হুকুম নাই যে তারা আল্লাহর বিধানের বাহিরে অন্য কোনো বিধান তারা কি করতে পারবে? রচনা করতে পারবে, আনতে পারবে। সমস্ত বিধানের মালিক একমাত্র আল্লাহ। 6 নম্বর সূরার 109 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আজকে আপনাকে এই হাফেজ সমাজ, এই প্রচলিত মাদ্রাসা যা শিখাচ্ছে, এগুলি ভয়ঙ্কর, মানে একেবারে ভয়ঙ্কর। শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না, শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না। তো আল্লাহ এটাই বলছে, তারা বলবে ওই দিন, তারা কি বলবে? এই কথাটা বলবে, এই যে এই
মা লিহাজাল কিতাবি, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছু আমার বাদ নেই, সমস্ত কিছু ওই দিন কী করা হবে? হাজির করা হবে। এরপরে সম্মানিত ভিউয়ার্স, এইখানে দেখুন 2 নম্বর সূরা আল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে কী আসছে? হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি হতে পারো একমাত্র আল কোরআন ভিত্তিক আমল করলে কি করতে পারবেন? আপনি মুত্তাকি হতে পারবেন, নাহলে মুত্তাকি হওয়ার আপনার কোনো কি নাই, সুযোগ নেই। এখানে আসুন, এই যে 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে লিখছে, যে সঠিক পথে চলবে সে তার নিজের কল্যাণের জন্য কি করবে? সঠিক পথে চলবে। অন্যের কল্যাণ সাধিত করে দিবেন। আপনি কোরআন শরীফ পড়ে, এই হতমে ইউনুস পড়ে ইরসালে সওয়াব করবেন, কারো কবরে সওয়াব পাঠাই দিবেন, এই কথা তো আল্লাহ কোথাও বলেন নাই। বয়ংস আল্লাহ যদি বলছেন 40 নম্বর সূরার 40 থেকে 47 যদি দেখেন, আবার যদি আপনি 6 নম্বর সূরার এই 3 নম্বর সূরার 89-90 নম্বর আয়াত যদি দেখেন, এখানে আল্লাহ কি বলছেন? একজন মানুষ কুপুরি অবস্থা মৃত্যুবরণ করার পর তার আমার জন্য যদি আসমানের নিচে জমিনের উপরে যে খালি জায়গা আছে সম্পূর্ণটা যদি বরে স্বর্ণ দেওয়া হয়, তাও কী করা হবে? তাকে ক্ষমা করা হবে না। তাহলে মরণের পর আপনি এগুলি করবেন, এগুলি কখনো হবে না। আর কোনো মোল্লা আপনাকে খতম পড়িয়ে হাফেজ হয়ে করতে, কোনো হাফেজ আপনাকে কোনো উপকার করতে পারবে না। তো এখানে যেটা আসছে, যে সঠিক পথে চলবে সে তার নিজের কল্যাণের জন্যই সঠিক পথে চলবে, আর যে গুমরাহ হবে তার গুমরাহের পরিমাণ তার নিজের উপর পড়বে। এই যে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, আমি আযাব দেই না যতক্ষণ একজন রসুল পাঠায়। এখানে আসছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজিরা ওয়া উখরা, কোনো পাপী অন্য কোনো পাপীর পাপও কী করবে না? মোচন করার ক্ষমতা রাখবে না, রাখতেও পারবে না, আর বহনও করবে না। আবার কোনো পাপীর বুঝও কোনো বেহেশতি লোক কী করতে পারবে? বহন করতে পারবে না। শুধু এটি আমাদেরকে শোনানো হয়েছে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এটি থেকে দূরে থাকব। এই যে মানে সমাজে যে এই কথাগুলি আসছে আমাদের নামে, এই সম্পূর্ণ কথাগুলি মিথ্যা এবং বানোয়াট। আমরা এগুলি থেকে দূরে থাকব। আল্লাহ আমাদেরকে এগুলি থেকে দূরে থাকার কি তৌফিক দান করুন। এরপরে আসুন আরও 2-3টা আয়াত আমরা এখানে দেখি। এখানে দেখুন 39 নম্বর জুমারের 7 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? তোমরা যদি কুফরি করো তবে জেনে রেখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, তিনি তার বান্দাদের জন্য কুফরির আচরণ পছন্দ করে না। হ্যাঁ, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তা তিনি পছন্দ করেন। একের পাপের বোঝা অন্যে বহন করবে না, সে একের পাপের বোঝা অন্যে বহন করবে না। তাহলে এটা 39-এর সাথেও আছে, ওই আয়াতেও আমরা বলে আসছি। তারপরে দেখুন এই 53 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে কী বলছেন? আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা ওয়া উখরা, কোনো বোঝা বহনকারী বইবে না অপরের বোঝা। তাহলে এইখানে যে কথাটা আসছে যে একজন পাপী যখন জাহান্নামী হবে তাকে কি করা হবে? পরিবারের একজন কোরআন মুখস্থ করতে পারলে সে কি করতে পারবে? তার বংশের বা তার আহাল পরিবারের 40 জনকে কী করতে পারবে? জান্নাতে নিতে পারবে। এই ধরনের কথা আল কোরআনের কোথাও আল্লাহ বলে নাই, এগুলি প্রচলিত মোল্লাদের বানানো। এই কথাগুলি বলে কি করছেন? আজকে এই সমাজটা বেঁচে আছেন, যা সমাজের মানে আমাদের রাষ্ট্রে বা সমাজের কোনো কাজে আসবে না, এগুলি পরকালেও কোনো কাজে আসবে না। তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানানোর জন্য বলছি, এই যে 34 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে এর বলছে, বলো আসমান ও জমিন হতে কে তোমাদেরকে রিজিক দান করে? বলো আল্লাহ। হয় আমরা, না হয় তোমরা অবশ্যই সৎপথে পরিচালিত অথবা স্পষ্ট গুমরাহিতে পতিত। তাহলে এইখানে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আসমান হতে রিজিকের মালিক কে? আল্লাহ।
তাহলে আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকেন এই কথাটা কিন্তু অকপটে স্বীকার করে। কিন্তু তো যখন বলবেন যে ভাই তাহলে এই যে বিধানটা, এই যে কথাটা আপনি বললেন, একজন হাফেজ 40 জনকে কী করতে পারবে, জাহান্নামীকে 40 জন জাহান্নামী কী করে বেহেশত নিতে পারে, কোথায় কোন সূরার কোন আয়াতে আছে, তখন আর এই কথা বলবেন। তো আল্লাহ বিধান না দিলে আপনি এই বিধান কীভাবে দিতে পারেন বলেন? 34 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না, আর তোমরা যা করো তার জন্য আমাদেরকে জবাবদাহি করতে হবে না। কারো জন্য কারো জবাবদাহিতা নেই এবং কারো পাপ কেউ মোচন করে দিতে পারবে না। কেউ জাহান্নামী হলে কেউ কাউকে জাহান্নামী নিতেও পারবে না। তারপরে 46-9 আসছে, বলো আমি রাসূলদের মধ্যে নতুন নই, বলো কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি, রসুল আসছে শব্দটা, অমা আদিরি আমি জানি না, মা ইউফআলু বিহি ওয়ালা বিকুম আমার সাথে এবং তোমাদের সাথে কি ব্যবহার করা হয়, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইল্লা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযিরুম মুবিন। সালামুন আলা মুহাম্মদ বলে গেছেন আমি তো নাযিরুম মুবিন, আমি সুস্পষ্ট সতর্ককারী, আমি তোমাদের কোনো দায়িত্বের মধ্যে নেই। এটা 666 মধ্যে দেখেন আছে, আবার 4-122 মধ্যে আছে যে সালামুন আলা মুহাম্মদ ও পারবেন না। তাহলে কিভাবে তারা পারে, কিভাবে তারা পারে? এটা হলো প্রচলিত মোল্লাদের বানানো, কেউ পারে না। এই যে 15 নম্বর সূরা 15 নম্বর আয়াত মধ্যে আসছে, তারা অবশ্যই বলবে আমাদের চোখকে দাদিয়ে দেওয়া হয়েছে বরং আমাদের উপর জাদু করা হয়েছে। দুনিয়াতে তাদেরকে কী করা হয়েছে, তাদের চোখের মধ্যে কী করা হয়েছে, পর্দা দিয়ে দেওয়া হয়েছে। তারা এই গুমরাহির পথ অনুসরণ কারণে তারা কোরআন থেকে কোনো বিধান নিতে পারে না এবং আখিরাতে তারা কি করবে, এই কারণে তারা ওই দিন বলবে, ওই যে 66-10 আছে না, ওই দিন তারা কি করবে, হাত কামড়াবে। আজকা বললে তারা দাম্ভিকতা অহংকারী করে কি করবে, চলে যাবে। আপনাকে দেখবেন যে হ্যাঁ 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 করে বেটকাইতে থাকবে, কোনো কাজে আসবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে এই কথাটা স্পষ্ট করতে পারলাম কোরআন থেকে যে এই হাফেজ, আল কোরআনে আল্লাহ কোথাও হাফেজ হইতে বলেন নাই। এই হাফেজকে দেখুন, এনে আমি আপনাদের বলতেছি 42 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আসছে কি, এই জন্য আসছে আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম, এ লাগছে ওয়াল্লাযীনাত্তাখাযু অথবা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম। তাহলে আল্লাহ হলেন, এই যে লেখছে, যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, আল্লাহ তাদের প্রতি নজর রেখেছেন, তাদের দায়িত্ব তোমার ওপর নেই। তাহলে হাফেজ শব্দটা অভিভাবক, একমাত্র আমাদের অভিভাবককে আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের অন্য কোনো অভিভাবক নেই। আচ্ছা, এখানে আসছে হাজা বায়া নুল্লিন নাস ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং মুত্তাকিদের জন্য হিদায়াত ও নাসিহত। এটা প্রত্যেকের জন্য, এটা প্রত্যেকের জন্য। এখন একজন হাফেজ হবেন আর 40 জন কী করবেন, পাপ করে জাহান্নামে যাবেন, এই কথা তো আল্লাহ বলেন রে ভাই কোরআনের কোনো আয়াতের মধ্যে, আপনারা কোথায় থেকে বানাইলেন? এটা এই জন্য বলছি যে প্রচলিত মাদ্রাসার এগুলি আসছে। এইখানে আসুন 6 নম্বর সূরা 132 নিয়েছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেককে তার আমল অনুযায়ী মর্যাদা দেওয়া হবে, আর তারা যা করে সেই ব্যাপারে তোমার প্রতিপালক কিনা বেখবর না। আপনি যা আমল করবেন সেই অনুযায়ী আল্লাহর কাছে আপনি কী পাবেন, মর্যাদা পাবেন, আপনি বেশি পাবেন না। 6-32। তারপরে 46-19 আসছে, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কর্ম অনুযায়ী। আপনি কি কর্ম করেছেন এই কর্ম অনুযায়ী আপনার কি হবে, মর্যাদা আসবে। আর এই কর্ম তো আল্লাহ ছোটো বড়ো সব কিছু 18-49 লিখিয়ে রাখছেন। তাহলে আল্লাহ এখানে 2 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর তোমরা সেই দিনের বই করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষ হতে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না এবং কারো সুপারিশ ফলপ্রসূ হবে না, কেউ সুপারিশ করতেও পারবে না, আর সুপারিশ কারো কাছ থেকে তুমি সাহায্যপ্রাপ্ত হবে না।
তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদেরকে যে ফাঁকি দিচ্ছেন এই প্রচলিত হাফেজের নামে, এটা তো শুভঙ্করের ফাঁকি থেকে আরও বেশি। তারপরে আসছেন দেখুন, এই যে 2 নম্বর সূরা 130 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, সেই নির্বুধ ছাড়া আর কে, এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহিম হতে ফিরে যাবে এবং নিশ্চয় আমি তাকে পছন্দ করেছি এবং আখেরাতেও সেই নেককারদের অন্তর্ভুক্ত হবে। তাহলে নির্বুধ ওই সমস্ত ব্যক্তিরা যারা আজকে সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআনে যে আদেশ এবং নিষেধ, এই কোরআনের বিধান বাদ দিয়ে প্রচলিত যে ইমাম মাযহাব তরিকার বিধান আমরা নিয়ে আজকে বলতেছি, একজন হাফেজ কী করতে পারবে, 40 জনকে বেহেশতে নিতে পারবে, 10 জনকে বেহেশতে নিতে পারবে, যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এটা তো কোরআনের কোথাও নেই, এগুলি ফাঁকি। তারপরে আসুন, আর এই বিষয়ে ইব্রাহিম ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছেন, হে পুত্রগণ, আল্লাহ ও এই দিনকে তোমাদের জন্য কি করছেন, পছন্দ করেছেন। এনে কি বলছেন, ইন্নাল্লাহ হাস্তফা লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে মুসলিমুন, আল্লাহ কি বলছে, মুসলিমুন আত্মসমর্পণকারী হতে হবে। এই কোরআন সত্যসহ বুঝে বুঝে পাঠ করতে হবে, তারপরে ঈমান আনতে হবে, তারপরে আমল করতে হবে। এছাড়া সম্মত বিয়ার্স কোনো কিছু করেন। এরপরে আসুন দেখুন, এনে আল্লাহ কত সুন্দর এই কথাটা বলে দিছে, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া আলা মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আন আসহাবিল ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ালামুন। তারা একটা সম্প্রদায় ছিল যা বিগত হয়ে গেছে, তাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। কোনো সম্পর্ক নাই এই সমস্ত কাহিনী কিচ্ছার মধ্যে। মহান আল্লাহ আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করে। এই পড়াশা রেখেই আজকে টপিকটা শেষ করলাম। সালামু আলাইকুম, তিবিত মুবারাকাতুন তৈয়িবা।